এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাআমাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নারীদেরকে বলতেছেন, হে নারীরা, হে আমার উম্মতের নারীরা, তোমরা শুনে রাখো, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা রীতিমতো আদায় করতে পারো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইযা সাল্লাত খামসাহা ওয়া সাআমাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা, রমজানের রোজা যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো, স্বামীর ইতাআত করতে পারো, স্বামীর আনুগত্য করতে পারো, স্বামী যেভাবে বলবো ওইভাবে যদি তোমরা চলতে পারো, তাহলে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, এবং লজ্জাস্থানের হেফাজত যদি তোমরা করতে পারো, লজ্জাস্থানের হেফাজত করবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজানের রোজা পালন করবা, স্বামীর আনুগত্য করবা, স্বামীর কথা মতো চলবা, ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই নারীদেরকে তোমরা শুনে রাখো। কিন্তু আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ব্যক্তিদের ব্যাপারে জিম্মাদারি নিয়েছেন, ওই নারীদের জিম্মাদারি নিয়েছেন, যেই নারীরা এই সমস্ত কাজ করবে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই সমস্ত নারীদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে পৌঁছাইয়ে দিবে।